নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির। আশা করছি আপনাদের আমি যে দুর্গাপূজাকে ঘিরে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে। আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি শোনাতে চলেছি দেবী দুর্গার উৎপত্তির কারণ কি, কোন কোন দেবতার তেজে দেবী দুর্গার উৎপত্তি হয়েছিল, আর কোন কোন দেবতা কি কি দিয়েছিলেন, মানে কোন অস্ত্র বস্ত্র অলঙ্কারে দেবীকে সুসজ্জিত করেছিল, কোন কোন দেবতা কি কি দিয়েছিল। আজ যে কথাটি বলবো সেটি অবশ্য আপনারা বুঝতেই পেরেছেন, মা দুর্গার জন্ম, দেবী দুর্গার সৃষ্টি সম্পর্কে। আমরা হয়তো সবটা জানি না, কিন্তু কিছু কিছু হয়তো আমরা ছোটবেলা থেকেই আমাদের বাড়ির বড়দের কাছ থেকে শুনে আসছি। আর আমরা তো আর চণ্ডী কথা প্রত্যেক দিন পাঠ করি না। যদি প্রতিদিন আমরা চণ্ডী কথা পাঠ করতাম তাহলে হয়তো এই সমস্ত ব্যাপারে আমরা সব সময় অবগত থাকতাম। চলুন তাহলে বন্ধুরা, আজকের কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা শুনে থাকবেন দম্ভ নামের এক অসুর ছিলেন। তাকে দৈত্য বংশের সর্বা হিসেবে মানা হতো। কিন্তু দম্ভের থেকেও এক শক্তিশালী অসুরের জন্ম হলো। তার নাম মহিষ, যাকে আমরা মহিষাসুর হিসেবেই জেনে থাকি। এই মহিষাসুর ব্রহ্মাকে তপস্যা করে বর পেয়েছিলেন। মহিষাসুরের সেই তপস্যা ছিল দীর্ঘদিনের, আর সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিলেন তিনি কখনোই দেব দানব এমনকি মানুষ দ্বারাও বদ্ধ হবেন। মানুষ বলতে কোনো পুরুষের দ্বারা সে আক্রান্ত হবে না। তখন মহিষাসুর ভেবেছিলেন যে যখন পুরুষরাই তাকে বধ করতে পারবে না, তাহলে কি নারী তাকে বধ করতে পারবে? না, নারীর হাতে সে বধ কিছুতেই হতে পারে না। কিন্তু তখন ব্রহ্মা বলেছিলেন, হে দানবেন্দ্র, তোমার নারীর হাতেই মৃত্যু। মহিষাসুর শক্তিশালী হয়ে তারপর দেবতাদের সঙ্গে যুদ্ধ করেন, আর সেই যুদ্ধটা ছিল পূর্ণ 100 বছরের যুদ্ধ। আর সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্র কিন্তু পরাজিত হয়েছিল। আর তখন স্বর্গপুরী অধিকার করে নেয় অসুররা। তখন দেবতাদের এই করুণ অবস্থার মধ্যে ব্রহ্মাকে সামনে রেখে দেবতারা শিব ও বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন। এই সমস্ত ঘটনা শুনে মহাদেব আর মধুসূদন অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন। তখন তাদের মুখমণ্ডল ভীষণ রাগে পরিণত হলো। প্রথমে বিষ্ণু, তারপরে ব্রহ্মা, তারপরে শিব, এদের মুখ থেকে এক তেজ বের হলো। এই 3 দেবতার তেজ তার সাথে অন্য অন্য দেবতাদের তেজ মিলিত হয়ে এক অনুপম তেজরাশি নারী মূর্তির সৃষ্টি হলো। আর এটি হয়েছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, যেটি মহালয়া নামে খ্যাত। শম্ভুর তেজে মুখ, যমের তেজে কেশ, আর বিষ্ণুর তেজে তাহার বাহুসমূহ উৎপত্তি হল। চন্দ্রের তেজে তার স্তনযুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদয়, আর পৃথিবীর তেজে তার নিতম্ব উৎপন্ন হল। ব্রহ্মার তেজে তার পদযুগল, আর সূর্যের তেজে তার আঙুল উৎপন্ন হল। অষ্টবসুর তেজে তার হাতের আঙুলগুলো, আর কুবেরের তেজে তার নাক উৎপন্ন হল। বৈকৃতিক রহস্য মতে যে দেবতাদের যে বর্ণ, সেই বর্ণ অনুযায়ী কিন্তু দেবীর অঙ্গগুলির রং হয়েছিল। দক্ষাদি প্রজাপতির তেজে তার দন্তাদি সকল উৎপন্ন হয়েছিল, আর বহ্নির তেজে তার 3টি নেত্র উৎপন্ন হল। সন্ধ্যাদি হৃদয়ের তেজে তার ভ্রুযুগল, আর বায়ুর তেজে তার কর্ণদ্বয় উৎপন্ন হল।
আর বিশ্বকর্মা ও অন্যান্য দেবতাদের তেজে দুর্গা দেবীর আবির্ভাব ঘটল। সপ্তমীতে দেবতারা নিজ নিজ অস্ত্রে দেবীকে সজ্জিত করলেন। এই দেবীকে মহাদেব নিজের শূল থেকে শূলান্তর আর দেবতা বিষ্ণু তার চক্র থেকে চক্রান্তর উৎপন্ন করে দিলেন। বরুণদেব দিলেন শঙ্খ আর অগ্নি দিলেন শক্তি, আর পবনদেব দিলেন একটি ধনুক ও দুটি বাণ দিলেন। ইন্দ্র দিলেন বজ্র থেকে বজ্রান্তর, ঘণ্টাও দিয়েছিলেন। আর যমরাজ দিয়েছিলেন স্বীয় কালদণ্ড থেকে একটি দণ্ড দিয়েছিলেন। আর প্রজাপতি ব্রহ্মা দিলেন তার রুদ্রাক্ষ মালা থেকে একটি মালা। তারপর দুর্গা দেবীর সমস্ত লোমকূপে দিবাকর নিজস্ব রাশি দিলেন, তেজ দিলেন। ক্ষীরোদশ্চমালং হারম জ্বরে চ তথাম বরে চূড়ামণিং তথা দিব্যং কুণ্ডলে কটামণি চ। ক্ষীর সমুদ্র দেবীকে দিলেন সুন্দর একটি হার, সুন্দর নতুন বস্ত্র, দুইটি কুণ্ডল দিলেন, আর যতগুলি হাত আছে হাতগুলির জন্য বালাও দিয়েছিলেন। শুধু তাই নয় বন্ধুরা, সমস্ত গয়না দিয়েছিলেন। বিশ্বকর্মা দিয়েছিলেন কুঠার ও নানা প্রকার অস্ত্র। সমুদ্র দিয়েছিলেন একটি সুন্দর পদ্মের মালা, আর সেই রকমই আরও একটি মালা দিয়েছিলেন যেটি তার বুকের মধ্যে থাকে। এছাড়া তাই নয়, দেবী দুর্গার হাতে রাখার জন্য কিন্তু একটি পদ্মফুল দিয়েছিলেন। গিরিরাজ হিমালয় দিয়েছিলেন বাহন সিংহকে, আর নানান রকমের রত্ন দিয়েছিলেন। কুবের দিয়েছিলেন একটি পানপাত্র এবং বাসুকি দিয়েছিলেন একটি নাগহার। তাহলে বন্ধুরা, আজকের মতো কিন্তু আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলেছি। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকেন তাহলে তাকে জানাই সাদর আমন্ত্রণ। আর যদি আমার ভিডিও সেই নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, রোজ দিন আমি যেই কথাটি বলি, আজকে যেই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, জানি না কার কেমন লাগলো। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আর ঠিকটা একটু জানানোর চেষ্টা করবেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।